যে তুফানটা ঘুরে ঘুরে তাদেরকে পিটাইতেছিল। সাবাতা ইয়ামিনা সাবানিয়া লাইলা, একাধারে 7 রাত 8 দিন, একাধারে হুসুমা, লাগাতার লাগাতার। বুঝেন? A to Z Bangla, follow the rules of Islam. ওয়ামা সামুদা বাউলেকু বেরিহিন সরসারিন আতিয়া। আর কামে সামুদ বর্তমান ওমান এবং ইয়ামনের মাঝখানে, বর্তমান সৌদি আরবের একেবারে পূর্ব পাশে বিশাল একটা মরুভূমি আছে, রাব আল খাদি মরুভূমি। এখানে তারা বসবাস করত। এই মানুষগুলো কিন্তু ওই কামে আদের মতো বড় ছিল, লম্বা ছিল, ডাঙ্গি ছিল। তারা যখন এইভাবে সীমা লঙ্ঘন করলো, আল্লাহর গজব তাদের জন্য অবধারিত হয়ে গেল। আল্লাহ সেখানে সাগর থেকে, সাগরের পাড়ে, ওমান সাগরের পাড়ে, কিন্তু আল্লাহ সেখানে একটা ঘূর্ণিঝড় পাঠাইলেন, সাইক্লোন, ঘূর্ণিঝড়। ওয়াম্মা সামুদা ফাউলেকু বেরিহি সরসারিন আতিয়া, একটা তুফান আমি আল্লাহ তাদের উপরে পাঠাইলাম, তাদের এলাকায় পাঠাইলাম। যে তুফানটা ইয়াতুফুনা আলাইহিম, তাদের এলাকার উপর দিয়ে তওয়াফ করতেছিল। তওয়াফ বুঝেন কি? ঘুরে ঘুরে তাদেরকে পিটাইতেছিল। সাবাতা ইয়ামিনা সাবানিয়া লাইলা, একাধারে 7 রাত 8 দিন, একাধারে হুসুমা, লাগাতার লাগাতার। বুঝেন কি? একাধারে 7 রাত 8 দিন পাহাড়ের মাথা ছিঁড়ে নিয়ে গেছে। বাতাসের টোড়ে পাথর টুকরা টুকরা হয়ে উড়ে গেছে। বাচ্চা খালেদ সৌদি আরবের, এখন থেকে 2-3 জন বাচ্চার আগে হবে, সম্ভবত 2 জন তার আগে। বাচ্চা খালেদের আমলে একদল আমেরিকান, ব্রিটিশ এবং জার্মান আবহাওয়া বিজ্ঞানী, কম্পিউটার বিজ্ঞানী, মৃত্তিকা বিজ্ঞানী, তাদেরকে ওই কামে সামুদের এলাকায় সেখানে আনা হয়েছে। তারা সেখানে 2 বছর ছিল। মরুভূমির বালু সরিয়ে সরিয়ে কঙ্কাল বের করে, এই কঙ্কালগুলোকে তারা কম্পিউটার জরিপ করেছে। পাহাড়ের মাথা ছিঁড়ে নিয়ে গেছে, এটাকে কম্পিউটার জরিপ করেছে। পাথরকে উড়িয়ে নিয়ে টুকরা টুকরা করে ফেলেছে বাতাস। এগুলোর উপরে কম্পিউটার জরিপ করে তারা লিখেছে আজ থেকে 6000 বছর আগে এই এলাকার উপর দিয়ে যে এই ঘূর্ণিঝড়টা হয়েছিল। মুসলমানদের কোরআনে যে ঘূর্ণিঝড়টার, তুফানটার উল্লেখ করা হয়েছে, বেরিহি সরসারিন আতিয়া, সেই তুফানটার গতি ছিল ঘন্টায় কমপক্ষে 6 থেকে 6500 মাইল বেগে। তুফানের স্পিড ছিল ঘন্টায় 6 থেকে 6500 মাইল বেগে। ভাই পেপার দেখেন, নেট দুনিয়ায় ঢুকেন, বিপদ বিপদ মহাবিপদ, কয় কি কয় 10 নম্বর মহাবিপদ সংকেত, সাবধান হও, আশ্রয়ে যাও, সাবধান হও, আশ্রয়ে যাও, এই করো ওই করো। 200 মিটার বেগে তুফান আসার, 600 মিটার বেগে যায় আসে। হ্যাঁ, 600 তখন কিলোমিটার ছিল না, কিলোমিটার হয়েছে এই 60-এর দশকের পরে, তার আগে ছিল না। ঘন্টায় 6 থেকে 6500 মাইল বেগে ছিল। ভাই এখন আল্লাহর বোধহয় সেই হ্যান্ডম নাই, বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহ বোধহয় লাঠি ভর দিয়ে আনে, নাকি আগের মতো আছে? হুয়াল আব্বালু আল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 7 রাত 8 দিন, 6 থেকে 6500 মাইল বেগে। ভাই কি দুনা দুনছে কোন, আমরা যেটা করে রামধুনা তুলা ধুনা। পরের দিন সকালে সেখানে গিয়ে দেখা গেল আল তারা লাহুম বাকিয়া, একটা মানুষ গরু জন প্রাণীর চিহ্ন নাই। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন মানুষগুলা যে মরুভূমির বালির উপরে পড়ে আছে, জুজিন নাখলাতে, মনে হয় যেন বিশাল বিশাল খেজুর গাছ এক একটা কেটে ফেলে রাখছে।
আসলে মানুষের ডেড বডি, মৃত দেহ। আল্লাহ শক্তি আসে না নাই ভাই? ৬,০০০ মাইল বেগে যদি তুফান হয়, কোথায় যাবে নিউ মার্কেট, কোথায় যাবে এই যে দালান কোঠা? কোনটার বোধহয় একটা ইট, একটা কণা খুঁজে পাওয়া যাবে? বলেন বলেন। কিন্তু একটা কথা এখানে আছে, সূরা তওবাতে আল্লাহ পাক বলছেন, আপনার উম্মত যতই সীমা লঙ্ঘন করুক, সীমা লঙ্ঘন বুঝছেন তো, যতই সীমা লঙ্ঘন করুক, কাউমে আদ সামুদের মতো, কাউমে নূহের মতো আমি পাইকারি ভাবে ধ্বংস করব না। আমাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। এই জন্য ধ্বংস করব না, এই জন্যে ধ্বংস করবেন না যে আপনি তাদের মধ্যে আসেন। ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে আসেন। নবী বোধহয় আমাদের মাঝে নাই, কি আমাদের মাঝে নাই? একটা কথা, আরে ওইটা কানেকশন লয় না। কথা শেষ, কথা শেষ। যেটা বলছিলাম, আল্লাহর প্রাকৃতিক দুর্যোগ, এটার মোকাবিলা করার ক্ষমতা কোনো মাখলুকের কোনো যুগে অতীতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে বোধহয় হবে, ভবিষ্যতে বোধহয় হবে, হবে না। তাহলে যতক্ষণ বিশাল মেয়াদ আছে, আপনার রুটা আমার রুটা শরীরের সাথে লাগা আছে, যতক্ষণ একজন মানুষ হিসেবে আমরা বেঁচে আছি, আমরা আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, আমরা আল্লাহর দিকে যাব। ভাই মরি গেলে যদি বুঝেন লাভ হবে, আর মরার আগে আগে কয় হুজুর আমার একটু তওবা করা। আল্লাহর দোহাই, আপনি নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, দিনদার ছিলেন, ইমানদার ছিলেন, আপনার তওবার কোনো দরকার নাই, ঠিক কিনা? আর আপনি সব এগুলাতে দিনের কাজে 2 নম্বরই করেছেন, 2 নম্বরই করেছেন। মরার সময় হুজুর রানী পড়ায় তওবা কিয়া মাইনে সবুরি বাতুসে সবুরি কামুসে, এই যে এরকম তওবা করে, এই তওবার দরকার নাই, এই তওবা কোনো কাজে লাগবে না। ফেরাউনও করেছিল, 3 বার করেছে মরার আগে তওবা ফেরাউন, আল্লাহ বোধহয় মাফ করেছে। সুতরাং সময় থাকতে সময়ের দাম দিয়ে আমরা আল্লাহর পথে এগিয়ে যাই। আমাদের উপরে 2টা চেষ্টা করো, নামাজের মতো ফরজ, আন আকিমুদ্দিন, আর ওখানে আকিমিস সালাত, সালাত কায়েম করাও ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করাও ফরজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।